নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চকলেট কেক করে দেখাবো। আর সামনেই তো 25শে ডিসেম্বর বড়দিন। আর কেক খেতে কিন্তু আমরা সবাই কিন্তু পছন্দ করি, ছোট থেকে বড় সবাই কিন্তু কেক খেতে খুবই পছন্দ করি। আর সেটা যদি চকলেট কেক হয় তাহলে তো কোনো কথাই হবে না। আমি কিভাবে এই চকলেট কেকটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি চকলেট কেকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন কেকটা বানানো শুরু করা যাক। আমি এখানে কেকটা বানানোর জন্য প্রথমে একটা থালা নিয়েছি আর একটা চালনি নিয়ে নিয়েছি। আমি এবার শুকনো জিনিসগুলো চেলে নেব। এখানে হাফ কাপ ময়দা, আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও করতে পারেন। 1/4 কাপ কোকো পাউডার, ভালো কোম্পানির কোকো পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু কেকটা খুব ভালো হবে। 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলো চেলে নেব। অবশ্যই আপনারা চেলে নেবেন, তাতে কিন্তু কেকটা কিন্তু খুব নরম তুলতুলে আর স্পঞ্জ হবে। এবারে এইগুলো সব আমি মিশিয়ে নেব, শুকনো উপকরণগুলো। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আপনাদের যদি ফ্রিজে ডিম থাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমটাকে বাইরে বার করে রাখবেন। এবারে আমি ডিম দুটো ফাটিয়ে মিক্সির জারে দিয়ে দেবো। আর আমি এই চকলেট কেকটা গ্যাসেই করব। এবার দিয়ে দেবো হাফ কাপ চিনি, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে দিয়ে দেবো হাফ কাপ তেল। এবার এইগুলো ভালো করে যতক্ষণ চিনিটা গলে না যাচ্ছে এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর এটা আমার পেস্ট হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি কেকটা বেক করার জন্য একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো তেল। এবার তেলটাকে ব্রাশ করে নেব ভালো করে। এখানে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। এবার বাটার পেপারটা দিয়ে দেবো। আপনারা বাটার পেপার না থাকলে তেল ব্রাশ করার পরে আপনারা ময়দা দিয়ে দিতে পারেন, না হলে সাদা যে খাতার পিসটা হয় সেটাও আপনারা সাইজ করে কেটে দিয়ে দিতে পারেন। এবার উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দেবো। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা বোল নিয়ে নেব। এবার বোলের মধ্যে যে ডিম, তেল আর চিনিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা যত ভালো পেস্ট হবে তত কিন্তু কেকটা স্পঞ্জ হবে। এখানে আমি 1/3 কাপে জলে একটু গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি চকলেট ক্রিম থাকে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো চকলেট এসেন্স। আপনাদের কাছে যদি চকলেট এসেন্স না থাকে তাহলে আপনারা
আপনাদের কাছে চকলেট এসেন্স না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। এসেন্সটা অপশনাল, আর না দিলেও হবে, কিন্তু দিলে সুন্দর একটা গন্ধ আসে, আর কেকের যে ডিমের যে গন্ধটা থাকে সেটা থাকবে না। এবার আমি শুকনো উপকরণ অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো, একসঙ্গে কিন্তু দেব না। এইভাবে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা অনেক গাঢ় আছে, আর একটুখানি আমি দুধ দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব দুধটাকে। দেখুন বন্ধুরা, এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা এইরকম হবে। আমার এখানে 3 থেকে 4 চামচ মতো দুধ লেগেছে। এবার আমি যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নেব, নিয়ে এবার একটু উপর থেকে ঢালবো এইভাবে। আমি পাশের ওভেনে একটা পাত্র গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি। একটুখানি এবার এইভাবে ঝাঁকিয়ে দেবো, ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বাইরে বেরিয়ে আসবে। এবার আমি এই পাত্রটা ধরে যে গরম করতে রেখেছি পাত্রটা, তার মধ্যে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই পাত্রটার মধ্যে আমি বসিয়ে দেবো। আমি একটা সাঁড়াশি দিয়ে বসাবো। আপনারা ডাইরেক্ট হাত দেবেন না, কেন হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে উপরে একটা কিছু চাপা দিয়ে দেবো। এবার আমি এটাকে হাই ফ্লেমে 5 মিনিট এটাকে আমি বেক করে নেব। তারপরে আমি 30 মিনিট এটাকে লো টু মিডিয়ামে রেখে বেক করে নেব। দেখুন বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। আমি খুলে এবার দেখব। দেখুন কত সুন্দর কেকটা ফুলেছে। এবার আমি একটা টুথপেক দিয়ে দেখব যে হয়েছে কিনা। দেখুন পুরো হয়ে গেছে, এই দেখুন পুরো পরিষ্কার বেরাচ্ছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, তারপর ঠান্ডা হলে কেটে দেখাবো যে কেকটা কেমন হলো। দেখুন বন্ধুরা, কেকটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে সাইডগুলো একটুখানি ছাড়িয়ে নেব। এইভাবে যদি আপনারা সাইডটা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর বেরিয়ে আসবে। এইভাবে আমি সাইডগুলো সব ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা এই বড়দিনে এইভাবে বাড়িতেই কেক বানিয়ে বাচ্চাদের বড়দের দিতে পারেন, খুব কিন্তু খুশি হয়ে যাবে। বাচ্চারা তো এরকম চকলেট কেক দেখলেই খুশি হয়ে যাবে। এবার এরকম একটা প্লেট নিয়েছি, এবার উপর করে দেবো, দিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কেকটা আমি পুরো দেখুন আর কত সুন্দর হয়েছে, আর কেক টিনের গায়ে কিন্তু লেগেও নেই। এবার আমি যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা আস্তে করে আলগা করে তুলে নেব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখুন কত সুন্দর স্পঞ্জ হয়েছে। দেখুন নরম তুলতুল করছে পুরো কেকটা। দেখুন বন্ধুরা, এবার কেটে আমি দেখাবো। দেখুন দেখুন কেকটা দেখুন কত সুন্দর হয়েছে। দোকানের কেককেও হার মানিয়ে যাবে, এত সুন্দর কেক হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর, পুরো একদম নরম। দেখুন চেপে ছেড়ে দিলেই ফুলে যাচ্ছে। একবার বাড়িতে এইভাবে চকলেট কেক বানানোর অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে চকলেট কেক বানিয়ে নেবেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।